আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। টেকসই উন্নয়ন লক্ষ্যে এসডিজি অর্জনে সরকার গৃহীত কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের টেকসই উন্নয়নের 3.0 তত্ত্ব যুক্ত করার পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে এই তত্ত্বের কার্যকর প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জন করা সহজ হবে বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। 3.0 তত্ত্ব আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল। এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে: জিরো দরিদ্র, জিরো বেকারত্ব, জিরো নেট কার্বন নিঃসরণ। এগুলো অর্জনে প্রয়োজনীয় তারুণ্য, প্রযুক্তি ও সুশাসন, সামাজিক ব্যবসা। গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ড মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলাদা সম্মান পেয়েছেন তার এই 3.0 তত্ত্বের জন্য। এসডিজি লক্ষ্যসমূহের মূল পরিকল্পনায় রয়েছে সকলের জন্য কল্যাণকর পৃথিবী এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ করা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্তদের সদস্যদের নিয়োগ করা হবে। উপদেষ্টা গতকাল দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চতুর্থ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিএমপিতে ট্রাফিক নিয়ন্ত্রণে বর্তমানে 700 জন শিক্ষার্থী কাজ করছে। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি ও আনসারদের মধ্যে যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। উপদেষ্টা বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধের বিষয়টি উচ্চ আদালতের এখতিয়ারাধীন। এ বিষয়ে উচ্চ আদালত থেকে একটি ভালো নির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে। সেই নির্দেশনা মোতাবেক অটোরিকশা নিয়ে চলমান সমস্যার নিরসন ঘটবে। নড়াইলে জেলা নদীরক্ষা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন সহ সংশ্লিষ্ট কমিটির সদস্য ও বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায়, সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণ বিতরণ বিষয়ে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এবং কৃষি ও সোনালী ব্যাংকের বিভিন্ন প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। অ্যান্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইল জেলা সিভিল সার্জন এর সভাকক্ষে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ 2024 উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি র্যালি সিভিল সার্জন অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে একই স্থানে এসে শেষ হয়। সভায় সিভিল সার্জন মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সময় উপস্থিত ছিলেন। নড়াইলে একটি মাদক মামলায় মোসাম্মদ তাসলিমা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড 10,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি মোসাম্মদ তাসলিমা বেগম সাতক্ষীরা জেলার ছয়ঘুরিয়া গ্রামের মোহাম্মদ মুকুল মোল্লার স্ত্রী। গতকাল নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল আলম এ রায় প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 600 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 30 মিনিটে বাংলায়।